জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেভেনজিয়া বলেছেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। আজ শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বক্তব্য দেন রাশিয়ার দূত ভাসিলি নেভেনজিয়া। ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনও হামলার লক্ষ্য হচ্ছে, যা আমাদের এক নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ মূল্যায়ন দেওয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা। ইসরায়েল এমন এক সময় ইরানে হামলা চালিয়েছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে পরোক্ষ আলোচনা চলছিল এবং ষষ্ঠ দফা আলোচনা শুরুর আয়োজন করা হচ্ছিল। ইসরায়েল শুধু যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা উপেক্ষা করেছে তা নয়, বরং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও অবজ্ঞা দেখিয়েছে, যে দেশটি এখনও আপোসের মাধ্যমে সমাধানের খোঁজার কথা বলছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে এবং কঠোর নজরদারির আওতায় চলমান। ইসরায়েল এই বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নকে উপেক্ষা করে নিজস্ব সিদ্ধান্তে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে এই হামলা চালিয়েছে ইসরায়েল। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।